ভিডিও শুরু হয়। ভিডিও শুরুতে আমরা দেখতে পারি যেখানে লাস্ট সিনে দেখা জি সেনিউ আমার মেন ক্যারেক্টারের সাথে কম্পিট করতেছিল, যেখানে 50তম যে ফ্লোরটি সেটি সবচেয়ে কম সময়ের মধ্যে কে কমপ্লিট করতে পারে। সেখানে আমরা দেখতেই পারি জি সেনিউ সে এখনও ফাইট করতেছে, সেটি কমপ্লিট করার ট্রাই করতেছে, যেখানে সে ফাইনালি সেই মনস্টারটিকে মেরে ফেলে। আর তার সিস্টেমটিকে নোটিফিকেশন আছে, তাকে বলা হয় জি সেনিউ আপনি 50তম ফ্লোরটি ফাইনালি কমপ্লিট করে ফেলেছেন এবং আপনি নতুন একটি রেকর্ড তৈরি করেছেন, যেখানে শুধুমাত্র 3 মিনিট 7 সেকেন্ডের ভিতরে এটি আপনি কমপ্লিট করে ফেলেছেন। এটা দেখে সে অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে যে ফাইনালি এটা আমি কমপ্লিট করতে ফেলেছি, এবার জিয়াংসেন আমার রেকর্ডটি ভাঙতে পারবে না। আর দেখতেই পাচ্ছ এইসব করতে যায় তার কত খারাপ অবস্থা হয়ে গেছে। তখনই শিফট হয়ে আমরা দেখতে পারি 50 ফ্লোরে, যেখানে লিটল লাইন সেই মনস্টারের সাথে মজা করতেছে, খেলতেছে। সে বলে যে সত্যি এই মনস্টারে অনেকগুলো হাত পাও, এর সাথে খেলতে সত্যি অনেক বেশি মজা লাগতেছে। তখন মেন ক্যারেক্টার একটু রেগে যায়, তাকে ধামকে দিয়ে বলে যে খেলাধুলা বন্ধ করো আর তাকে তাড়াতাড়ি খাও, যাতে তোমার ড্যাড তোমাকে নতুন একটি ভাই কিংবা বোন দিতে পারি। তখন এই কথা শুনে লিটল লাইন একটু মন খারাপ হয়ে যায়, বলে সিবলি ভাই বোন, হ্যাঁ লিটিল নাকি মাস্টারের জন্য যথেষ্ট না? তখন এই কথা শুনে মেন ক্যারেক্টার একটু অবাক হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে, হ্যাঁ তুমি আবার এইসব কোথা থেকে শিখলা? রিল্যাক্স, চিন্তা করার কোনো দরকার নেই। তুমি একটু ভাবে দেখো, তোমার যদি কোনো ভাই কিংবা বোন আসে, যদি তোমাকে ব্যক্ত করে, তুমি তাকে একটা থাপ্পড় মেরে দেবা। আর তাছাড়াও তুমি সবার আগে এসেছো, তোমার ছেলে মেয়ে অনেক বেশি, আর তুমি সবচেয়ে বেশি পাওয়ারফুল, তুমি তো বস থাকবা তার ভিতর, তাই না? হ্যাঁ, তখন এই কথাগুলো শোনার পর লিটিল লাইন অনেক বেশি খুশি হয়ে যায়। সে বলে তাহলে তাহলে লিটিল লাইনও কাউকে বুলি করতে পারবে। ভাই আমি ভাবতেছি কোন প্যারেন্টস আছে যে তার ছেলে মেয়ের এইসব শিখায়। যাই হোক, তখন লিটিল লাইন প্রচণ্ড খুশি হয়ে সেই মনস্টারটিকে একটা অ্যাটাকে খতম করে দেয়। আর সে লেভেল আপ করে 35 থেকে 37 লেভেলে চলে যায়। আর মেন ক্যারেক্টার এইসব দেখে কিচ্ছু বলারই মুখ থাকে না। তখনই আমরা বাইরে দেখতে পারি নোটিশ বোর্ডে দেখানো হচ্ছে যে সেনিউ যে 3 মিনিট 7 সেকেন্ডের ভিতরে 50 ফ্লোরটি কমপ্লিট করেছে, সেটি দেখানো হচ্ছে সেই রেকর্ডটি। আর এটি দেখে সেখানকার ভারী একটি লোক প্রশংসায় আত্মহারা হয়ে যাচ্ছে, যেখানে সে বলছে যে জি সেন ইউ সত্যি আমাদের গড়ের সবচেয়ে বেস্ট। জিয়াংসেন এবার আমাদের গড়ের সামনেও আসতে পারবে না। আর অনেক অনেক কথা বলতেছে। আর এই সব কথা শুনে দেখতেই পাচ্ছ হ্যানহেউ আর স্যান্ডের মুখটাই দেখতে পাচ্ছ। হ্যানহেউ তো বলে যে এইসব ফালতু কথা বন্ধ করো, তোমার মুখটাই বন্ধ করো, তোমার মুখ দিয়ে অনেক বেশি দুর্গন্ধ আসতেছে। আর পাশ থেকে স্যান্ডেও বলে যে আমার জিয়াংসেন শুধুমাত্র খেলতেছে, সে তো এখনও প্রতিযোগিতা শুরু করে নাই, সে তো নিজে এনজয়মেন্ট করতেছে। সে যদি প্রতিযোগিতা শুরু করতো তাহলে তার আশেপাশেও আসতে পারতো না। এইসব কথাই বলতেছে। আর এই ছেলেটির পরিচয় হলো ম্যাজিক সিটি সেকেন্ড জিনিয়াস, যার নাম ওয়াং ইউ ফ্যান। আর সে জি সেনিউর বুট লিকার। ওকে, আর বুট লিকার মানে যদি তোমরা না জানো, আমি এই ছবি দিয়ে রাখছি, আমি গুগল থেকে ডাউনলোড করে রাখছি, তোমরা দেখেই বুঝে যাবানে। যাই হোক, তখনই হঠাৎ করে রেকর্ড ব্রেকের একটি নোটিশ এসে আমরা দেখতে পারি 50 ফ্লোরের রেকর্ড ভেঙে গেছে আমার মেন ক্যারেক্টারের দ্বারা, যেখানে সে শুধুমাত্র 2 মিনিট 58 সেকেন্ডে সেটি কমপ্লিট করে ফেলেছে। আর এটি দেখে সেই ছেলেটিতে পুরাই অবাক। আর স্যান্ডাও আর হ্যানাও তো পছন্দ করি খুশি। স্যান্ডাও তেমন বলে যে আমি কি বলেছিলাম না, তাই না? হ্যাঁ, তারা খুশি হতেইছে। আর আমরা অন্যদিকে দেখতে পারি যে সেনিউকে দেখে মনে হচ্ছে যে তার মাথায় আকাশে ভেঙে পড়ে গেছে। সে বলে এটা কি করে সম্ভব, এটা কীভাবে পসিবল? হ্যাঁ, যাই হোক, আমি এটি আবার কমপ্লিট করব। এই কথা বলে সে উঠে যাবে, কিন্তু তখনই হঠাৎ করে বারবার রেকর্ড ব্রেকের নোটিশ আসা শুরু করে দেয়। আর আমরা দেখতে পারি যেখানে আমার মেন ক্যারেক্টার আবার রেকর্ড ভাঙার তালেই আছে, যেখানে আমরা দেখতে পারি সে প্রথম রেকর্ড 2 মিনিট 55 সেকেন্ডে কমপ্লিট করে ফেলেছে। দ্বিতীয় রেকর্ড যেখানে সে 2 মিনিট 49 সেকেন্ডে কমপ্লিট করে ফেলেছে। তারপর আরেকটা রেকর্ড যেখানে 2 মিনিট 47 সেকেন্ডে কমপ্লিট করে ফেলেছে। আর এই সব দেখে যে সেনিউর মুখটা দেখতেই পাচ্ছ, তার আর কিছুই বলার নাই, তার আর কোনো রিয়াকশন মুখে আসতেছে না, সে কিছু বলতে পারতেছে না, কিছু করতে পারতেছে না। তখনই হঠাৎ করে সে কান্না করে দেয়। ভাই দেখতে পাচ্ছ কি জঘন্যভাবে কান্না শুরু করে দেয়। আর তখনই হঠাৎ করে একটা সুপার হিরো চলে আসে তাকে প্রোটেক্ট করার জন্য। আর আমরা দেখতে পারি সেটি আর কেউ না, তার ড্যাড আসে। তার ড্যাড আসে, সেটা বলে কে, কার এত বড় সাহস যে আমার লিটিল প্রিন্সেসকে কান্না করায়? হ্যাঁ, তাকে আমি আজকে এখানেই মেরে ফেলবো। তখনই জি সেনিউ বলে
বাবা বাবা জিয়াংসেন। আর এই কথা শুনে সে প্রচণ্ড রেগে যায়। সে বলে জিয়াংসেনের এত বড় সাহস, তুমি একটু অপেক্ষা করো, তাকে একবার বেরিয়ে আসতে দাও, তারপর তাকে আমি শিক্ষা দিচ্ছি। কিন্তু তখন তার ড্যাড সেই রেকর্ডগুলো দেখে আর মনে মনে ভাবে যে সে কি সেকেন্ড পজিশনে থাকবে না, ফার্স্ট পজিশনে যাওয়ার জন্য বারবার রেকর্ডগুলো ব্রেক করতেছে, নাকি সে কি হিডেন মিশনের দ্বারা সেই ট্রেজার ম্যাপের যে অংশটি সেটি পেয়েছে, হ্যাঁ, আর সেটির জন্য বারবার সে এইগুলো করতেছে। কিন্তু এটি ইম্পসিবল, কারণ আমাদের জি ফ্যামিলিও এটি বছরের পর বছর এটি কমপ্লিট করতেছে এবং সে এত দিনে শুধুমাত্র 4টি অংশ পাওয়া গেছে সেই ম্যাপের। এটি এত কম সময়ের মধ্যে সে সবগুলো পেয়ে যাবে, এটি একবারে ইম্পসিবল। কিন্তু তখনই আমরা দেখতে পারি মেন ক্যারেক্টারের হাতে সেই ট্রেজার ম্যাপের প্রত্যেকটা ফ্র্যাগমেন্ট, যেটির নাম জি লিউ ডিভাইন এম্পায়ার ট্রেজার ম্যাপ, আর সেটি কম্বাইন হওয়া শুরু করে দিয়েছে। আর মেন ক্যারেক্টার বলে এটি যদি ফ্র্যাগমেন্ট তোমরা পেতে চাও তাহলে তোমাকে বারবার এটির মানে এই টাওয়ারটি কমপ্লিট না করে এই টাওয়ারটির হিডেন মিশন যেটি হলো এই প্রত্যেকটা যে কি বলে র্যাঙ্ক ব্রেক করতে হবে। ওকে, ওই যে কি বলে র্যাঙ্ক ওকে, র্যাঙ্কটি ব্রেক করতে হবে। সেটি যদি তোমরা ব্রেক করতে পারো তাহলে তোমরা তাড়াতাড়ি পেতে পারো, এটি মেন ক্যারেক্টার বলে। আর তখনই হঠাৎ করে সেই ম্যাপটি কম্বাইন হয়ে যায়। তারপরে মেন ক্যারেক্টার সেই ম্যাপটি চেক করে আর আমরা সেই সিস্টেমের সাহায্যে দেখতে পারি যেখানে বলা হয়েছে এটির নাম জি লিউ ডিভাইন এম্পায়ার ট্রেজার ম্যাপ, তার ক্যাটাগরি মিথিক্যাল। আর তার সম্পর্কে এখানে বলা হয়েছে এই জি লিউ যে ট্রাইবটি সেটি আর এনশিয়েন্ট টাইমের সবচেয়ে পাওয়ারফুল ট্রাইবের ভিতরে একটি। আর সেখানে সাধারণ মানুষরাই ছিল, কিন্তু তখনই হঠাৎ করে কিছু মানুষজন নিজেদেরকে দাবি করা শুরু করলো তারা জি লিউ। আর যত এনশিয়েন্ট টাইমের যত ট্রাইব ছিল তার ভিতর টপ ট্রাইব হিসেবে তারা 53তম ট্রাইব ছিল। এখানে আরও ডিটেলে বলা হয়েছে যে এই জি লিউ যে ট্রাইবটি সেখানে টোটাল কতগুলো ম্যাপ আছে তা তো বলা হয়নি, কিন্তু তার ভিতর এটি 12তম ম্যাপ। আর এখানে এটি লোকেশন আন্দাজে বলা হয়েছে এখানে একটি ওয়েপেন আছে যার নাম টাইগার সোল ব্লেড। আর এখানে এই মিশনটি কমপ্লিট করার জন্য কোনো টাইম লিমিট নেই, কতজন হিউম্যান যাবে তা সম্পর্কেও এখানে কিছু বলা নেই, কত লিমিট নেই, কোনো লেভেল নেই, যতজন ইচ্ছা ততজন নিয়ে কমপ্লিট করা সম্ভব। আর এখানে যে হিডেন লোকেশনটি সেখানেও রিভিল করা আছে, আর এটি হাইলি ডেঞ্জারাস, হাইলি ডেঞ্জারাস। তারপর মেন ক্যারেক্টার এইসব দেখার পর বলে যে এই জি লিউ ডিভাইন এম্পায়ার যে ট্রেজার ম্যাপে যে ওয়েপেনের কথা বলা হয়েছে টাইগার সোল ব্লেড, এটি সত্যি একটি ডিভাইন ওয়েপেন আর এটি আমার জন্য সত্যি অনেক বেশি ভালো। কিন্তু এই ম্যাপে অনেকবার বলা হয়েছে এটা হাইলি ডেঞ্জারাস, অনেক বেশি বিপজ্জনক। এর জন্য আমি আর বেশি একটা তাড়াহুড়া করব না, আগে আমার নিজের পাওয়ারটি বাড়াবো। আর তাছাড়াও সেকেন্ড ট্রাই ক্লাস অ্যাডভান্সমেন্টস আমার কমপ্লিট করতে হবে, আর তার জন্য যত মেটেরিয়াল দরকার ছিল সেগুলো আমি ক্লেম করে ফেলেছি। আর তারপরে মেন ক্যারেক্টার সিস্টেমটাকে বলা হয় মেটেরিয়াল চেকিং। তারপর চেক করার পর বলা হয় মেটেরিয়াল উপযুক্ত যার সাহায্যে সে সেকেন্ড ক্লাস অ্যাডভান্সমেন্ট করতে পারবে। তারপর বলা হয় কন্টিনিউ ক্লাস অ্যাডভান্সমেন্টস। তারপরে কিছুক্ষণ পর মেন ক্যারেক্টারকে বলা হয় যে ডিভাইন স্পিড টেনার ক্লাস অ্যাডভান্সমেন্ট সাকসেসফুলি। আর আমরা দেখতে পারি মেন ক্যারেক্টার এর সাথে সাথে তার ওয়ালটির কাছে পৌঁছে যায়, মানে তার যে মাইন্ডের ভিতর যেখানে ওয়ালটি থাকে সেখানে মেন ক্যারেক্টার পৌঁছে যায়। আর তখনই সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে বলা হয় বর্তমান মেন ক্যারেক্টার সেকেন্ড টায়ার ক্লাস পৌঁছে গেছে। আর মেন ক্যারেক্টারের কারণে টোটাল 100 ফ্রি অ্যাট্রিবিউট পয়েন্ট পেয়েছে। আর এর সাথে মেন ক্যারেক্টার ট্রি অফ অরিজিন আরও ইনক্রিজ, তারপর এনহ্যান্সমেন্ট, তারপর ফ্রুট ট্রাইব, তারপর অপরচুনিটি ফ্রুট ইত্যাদি ইত্যাদি মেন ক্যারেক্টার পেয়েছে। আর এই সব দেখে মেন ক্যারেক্টার বলে এইগুলো আবার কি, হ্যাঁ বাদই দাও, যখন এগুলো আমি পাবো তখন দেখে নেওয়া যাবে না। আর তাছাড়াও এখন আমাকে সর্বপ্রথম একটি কুইন বাক এক্সট্রাকশন করতে হবে। তারপর মেন ক্যারেক্টার করা শুরু করে দেয়। আর তার সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে বলা হয় যে যেহেতু আপনি সেকেন্ড ক্লাস অ্যাডভান্সমেন্ট কমপ্লিট করেছেন এই কারণে আপনাকে র্যান্ডমলি একটি কুইন বাক এক্সট্রাকশন করে দেওয়া হবে। তারপর মেন ক্যারেক্টার শুরু হয়ে যায় এক্সট্রাকশন কন্টিনিউ।
তারপর কিছুক্ষণ পর দেখতে পারি মেন ক্যারেক্টার এক্সট্রাকশন কমপ্লিটও করে ফেলেছে। মেন ক্যারেক্টারকে বলা হয় আপনি একটি ক্যাটাস্ট্রফি লেভেলের একটি ইনসেক্ট এক্সট্রাকশন করে ফেলেছেন, আর এটির নাম কিমসন সম আর্মার এলিফ্যান্ট বিটাল, আর এটি সাধারণত ইটারনাল হেলে থাকে। আর তাছাড়া ভাই এখানে আরও কিছু ডিটেলে বলা তো হয়েছে, কিন্তু সেগুলো আমি অত ভালো বুঝিনি, আর শর্টকাটে বলা হয়েছে আর অনেক কোডিং ওয়ার্ড ব্যবহার করা হয়েছে। তো কিন্তু যখন দরকার হবে তখন আমি সেগুলো বলবো না, কারণ এগুলো অ্যাবিলিটি না, শুধুমাত্র তার সম্পর্কে, সে কোথায় থাকে, কি খায়, এইসব সম্পর্কে। যাক এগুলো আমি পরে বলবো আনি। যাক তারপরে আরও মেন ক্যারেক্টার সিস্টেম থেকে মেন ক্যারেক্টারকে বলা হয় এর প্রথম ধাপে এর রিপ্রোডাকশন। এটি সে প্রতি 10 লেভেলে যেয়ে রিপ্রোডাকশন করতে পারে, আর এটা কন্টিনিউ হলো 49 থেকে 108টি পর্যন্ত। এছাড়াও দ্বিতীয় যে লেভেল বা দ্বিতীয় যে অ্যাবিলিটি সেটি হচ্ছে যে যখন ইভলিউশন করে মানে ইভলভ করে তখন র্যান্ডমলি হোস্টকে কোনো অ্যাবিলিটি দিয়ে দেয়, আর এর ইভলিউশন হলো 30 লেভেলে যাওয়ার পর। প্রতি 30 লেভেল পর পর সে ইভলভ করে এক কথায়। আর এই হোস্টটাকে আমি বুঝলাম না আমার মেন ক্যারেক্টার নাকি সেই ইনসেক্ট, আমি এটা শিওর না। যাই হোক তারপরে মেন ক্যারেক্টার সেই ইনসেক্টটা দেখে অনেকটা খুশি হয়ে যায়, খুশি হয়ে বলে যে এটি যে লেখাটি সেটা দেখে মনে হচ্ছে এটা অনেকটা লিটল লাইনের মতনই, কিন্তু এটি লিটল লাইনের মতন অত বেশি বড় না, অনেক বেশি ছোট, আর ওর মতন অত বেশি কিউটও না। যাই হোক তারপরে মেন ক্যারেক্টার ডিভাইন ইভলভিং বা ইভলিউশন যাই হোক সেটি শুরু করে দেয়, কিন্তু আমি কনফিউজ ভাই এটি মেন ক্যারেক্টার কীভাবে করতেছে, এখানে কি লেভেলটা মেন ক্যারেক্টার হওয়া লাগবে নাকি সেই ইনসেক্টের? হ্যাঁ যাই হোক তারপর মেন ক্যারেক্টার সেটি শুরু করে দেয়, আর ইনসেক্টটি ইভলভও হয়ে যায়। দেখতেই পাচ্ছ অনেকটা ব্যারেসই তো লাগতেছে, কম তো লাগতেছে না। যাই হোক সে ইভলভ হওয়ার পরে মেন ক্যারেক্টারকে বলে ফাদার, আর মেন ক্যারেক্টার দেখে বলে নট ব্যাড, তুমি অতটাও খারাপ না, দেখে মনে হচ্ছে লিটল ল্যান হচ্ছে অনেক বেশি শান্ত এবং ভদ্র। ঠিক আছে, এখন থেকে তোমার নাম জিয়া। আর ভাই তোমাদের মতন আমার মতন এবং মেন ক্যারেক্টারও একই জিনিস মনে মনে ভাবতেছে যে এটি যে একটা ছেলে, কিন্তু এটি রিপ্রোডাকশন কীভাবে করবে? হ্যাঁ এটি লেখার সাথে চেহারার সাথে কিছু মিল হইতেছে নেই, সব কিছুই আবুল তাবুল লাগতেছে। এই কথাটা মেন ক্যারেক্টার বলে। ওকে যাই হোক তারপর মেন ক্যারেক্টার সিস্টেমের সাহায্যে তার ইনফরমেশনগুলো চেক করে, যেখানে তার নাম, তার নেম এগুলো দেখে এবং তার লেভেলও দেখে, যেখানে সে বর্তমান 0 লেভেলে আছে। আর তাছাড়া বাকি যেসব জিনিস আছে সেখানেও সব লেভেলেই সে 0 লেভেলে আছে, কিন্তু একটি বাদে যেটির নাম ইটারনাল বাইন্ডিং, তার বন্ড লেভেলে সে বর্তমান 100 লেভেলে আছে, কিন্তু এটি কি আমি সেই ব্যাপারে কিছুই জানি না। আর এছাড়াও তার কাছে অনেকগুলো ট্যালেন্ট আছে, তার ভেতরে একটি হলো ইনটেক্সটেবল অ্যাবিলিটি পাওয়ার চার্জ, একটি বাজারকার, তারপর আরেকটি এলিফেন্টি মাইট, তারপর আরেকটি মেন ডিবোলার স্পেয়ার, আইটি ডিমন উইন্স, আইটি হেল ফার্নেস। এখানে অনেক ধরনেরই ট্যালেন্ট আছে, কিন্তু এই ট্যালেন্টের ভিতর সবচেয়ে বেশি মেন ক্যারেক্টারের ইন্টারেস্ট লাগে হেল ফার্নেস, কারণ এটি অ্যাবিলিটি অনেকটা সব ধরনের এনার্জি এসেন্স অ্যাবজর্ব করতে পারবে, যেমন সান এনার্জি, কি বলে, তারপরে মুন এনার্জি, ডিমনিক এনার্জি, লাইফ এনার্জি ইত্যাদি ইত্যাদি অনেকগুলো আছে, কিন্তু সবগুলো আমি বললাম না। কিন্তু মেন ক্যারেক্টার এইগুলো দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। মেন ক্যারেক্টার বলে এই ছোট্ট একটির ভিতরে এত পাওয়ারফুল একটি অ্যাবিলিটি আছে, হ্যাঁ, আর আমি যদি শুধুমাত্র এই একটা অ্যাবিলিটি কোনোভাবে এক্সট্রাক্ট করতে পারি তাহলে আমি শুধুমাত্র খাওয়ার মাধ্যমে অনেক বেশি পাওয়ারফুল হয়ে যেতে পারবো। কিন্তু তখনই হঠাৎ করে জিয়া মেন ক্যারেক্টারকে বলে যে ফাদার, আপনি যদি আমাকে সাহায্য করেন যে আমার ফার্স্ট লাইফ লিভ পেতে, তাহলে আপনাকে আমার 30 লেভেলে পৌঁছানো পর্যন্ত অপেক্ষা করার কোনো প্রয়োজন নেই। আমি আমার একটি অ্যাবিলিটি আমি এখনই আপনাকে দিতে পারবো, শুধুমাত্র তার জন্য আপনাকে 10 ব্লাড স্যাক্রিফাইস করতে হবে, তা হলো ডিমনিক ব্লাড। ওকে ওই এক কথায় লিটল লাইন যেসব মনস্টারের যে ব্লাড ঠেলে মাংস টাংস খায় তা সেটাই খেতে চাচ্ছে। তা এটি শুনে মেন ক্যারেক্টার একটু কনফিউজে বা একটু ঘাবড়ানো বা কী বলবো, এটি রিয়াকশান আমি কী বলবো বুঝতেছি না। কিন্তু মেন ক্যারেক্টার তাকে বলে যে জিয়া তুমি এই মাত্র জন্ম নিয়েছো আর তোমার এত বেশি খিদে লেগে গেছে, হ্যাঁ তুমি একটা কাজ করো, তুমি আপাতত তোমার সিনিয়র সিস্টারের কাছে যাও, তার সাথে দেখা করো। আমি যখন এখান থেকে বাইরে যাব তখন আমি আমার টিচারের সাথে এই ব্যাপারে কথা বলবো, এই
ডিমনিক ব্লাডের সম্পর্কে। ওকে, তখন এই কথা শুনে সেও হ্যাঁ বলে দেয়। আর এরই সাথে শিফট হয়ে আমরা দেখতে পারি যেখানে হ্যাভিলি সোয়ার্ড কিং এবং এমন একটি জেনারেল যার নাম আমার এখনও মনে নেই, সেই জেনারেল বলে গোকাইতেন তাতে চলো আমাদেরকে এখনই ম্যাজিক সিটিতে টেলিপোর্ট হয়ে যেতে হবে। তখন এই কথা শুনে আমাদের হ্যাভিলি সোয়ার্ড কিং চাকে দেখে আরামসে বলে যে এটি তো শুধুমাত্র সেকেন্ড ক্লাস ট্রাইব অ্যাডভান্সমেন্ট, এটি এমন কি বড় ডিল, হ্যাঁ কি হয়েছে? তখন এই কথা শুনে সেই জেনারেল বলে যে আমি এই মাত্র দেখলাম লাইভ স্ট্রিমে যেখানে জি সেনিউ কান্না শুরু করে দিয়েছে, আর সেই লেজি কিং সে যদি যে কোনো কিছু হলো তার তেমন কিছুই আসা যায় না, কিন্তু এটি তার মেয়ের ব্যাপারে যদি হয় তাহলে সে অনেক বেশি খেপে যাবে না। তখন এই কথা শোনা মাত্রই হ্যাভেলি সোয়ার্ড কিং বলে তাহলে কার জন্য অপেক্ষা করতেছ, হ্যাঁ তাড়াতাড়ি চলো। তারপর আমরা দেখি তারা দুজনে একসাথে টেলিউড গেটের দিক দৌড় লাগিয়ে দেয়। আর অন্যদিকে আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টারকে যে ভোলা ভালা যে দুনিয়াতে কি হচ্ছে কিছুই জানে না, সে সেই টাওয়ার থেকে বেরিয়ে এসেছে। আর তাকে দেখে বাকি মানুষজন অনেক অনেক কথাই বলতেছে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স কথাটি হলো যে মনেকে বলতেছে যে এবার আমরা একটি ইন্টারেস্টিং একটি শো দেখতে চলেছি। তারপর আমরা দেখি মেন ক্যারেক্টার আগাচ্ছে, তখন আমরা দেখতে পারি জিয়াও সেন ইউর ফাদার বলে তাকে যে জিয়াও সেন বেরিয়ে এসেছে এই বাস্টার্ড, এবার দেখো যে তাকে আমি কীভাবে টিস করি। তখন এই কথা শোনার পর আমরা দেখতে পারি জিয়াও সেন সে বলতেছে সব মানুষ আমাকে এইভাবে দেখতেছে কেন, হ্যাঁ মানে সে তার ড্যাডকে ডেকে নিয়ে আসে তার বদলা নেওয়ার জন্য, তা মানুষজন দেখবে না, হ্যাঁ যাই হোক। তারপরেই তার ফাদার আরও বলে যে হ্যাঁ চিন্তা করো না সব কিছু আমার কন্ট্রোলে আছে। তখন মেন ক্যারেক্টার এইসব দেখে মনে মনে ভাবতেছে যে এটি তার ড্যাড, হ্যাঁ এটি বেশি বাড়াবাড়ি হয়ে যেতেছে না এখন, হ্যাঁ জানি না মেন ক্যারেক্টার এই বিষয়ে কিছু জানি নাকি আমি নিজে বুঝতেছি না মেন ক্যারেক্টার এই কথা মনে মনে ভাবে। কিন্তু তখনই হঠাৎ করে মেন ক্যারেক্টারের মাস্টার এবং সেই জেনারেল সেখানে চলে আসে, মেন ক্যারেক্টারের দুই পাশে দুটি হাত ধরে ফেলে। আর এটি দেখে মেন ক্যারেক্টার প্রচণ্ড কনফিউজ। মেন ক্যারেক্টার বলে যে মাস্টার জেনারেল ডুয়াং আপনার এখানে কি করতেছেন? তখন জেনারেল ডুয়াং বলে যে তুমি চিন্তা করো না, আগে আমার সাথে চলো তারপর আমরা বলতেছি। আর জেনারেল ডুয়াং কথা শুনে আমি ভালো করে মনে পড়ে গেছে ভাই এনার নাম জেনারেল ডুয়াং, খুশির খবর। যাই হোক তার নামটি আমি ভালো করে লিখে রাখবো এবার। যাই হোক তখনই জি সেনির ফাদার প্রচণ্ড রেগে যায়, তার উপরে একটি অ্যাটাকটি করে দেয় আর বলে যে তোমরা কোথায় পলাচ্ছ, হ্যাঁ এখানেই দাঁড়াও। তোমাদের জিয়াং নানের একজন আমার মেয়েকে কান্না করেছে, তোমাদের এত বড় সাহস, তোমাদের তো সেই ড্র্যাগন অ্যাবিসের যে 3টি যে ডানজেন আছে সেটি ম্যাজিক সিটিতে দিয়ে দেওয়া উচিত, তোমার সেই ল্যান্ড দিয়ে দেওয়া উচিত। এই কথাগুলো আরও রাগা মানে খারাপ খারাপ কথা বলতেছে। তখনই তারা হয়তো আই থিঙ্ক টেলিপোর্ট বা কিছু একটা সাজে সেখান থেকে চলে যায়। আর যাওয়ার আগে কেউ একজন বলে যে আমার জন্য একটু দাঁড়াও, আর আমার জিয়াং নান এবার কতটা পাওয়ারফুল এসে তোমাদের দেখিয়ে দেবো। আর ম্যাজিক সিটির এতে এই টুর্নামেন্ট না, আর এই তোমাদেরই এবার ম্যাজিক সিটি থেকে একটি ল্যান্ড আমাদেরকে দিয়ে দেওয়া লাগবে। ভাই আমি জানি না এরা কি ফাইটের ভিতর কী নিয়ে কথা শুরু করে দিয়েছে। যাই হোক তারপর তারা চলে যাওয়ার পর আমরা দেখতে পারি জি সেনিউ এর ফাদার প্রচণ্ড রেগে গেছে, রেগে যায় বলে যে তারা পালিয়ে গেছে, এত বড় সাহস, হ্যাঁ তুমি চিন্তা করো না জি সেনিউ, আমি এখন জিয়াং নানে যাচ্ছি আর তাদেরকে ধরে নিয়ে আছি, তাদেরকে তোমার কাছে ক্ষমা চেতে হবে এবং কি নত হতে হবে, এটাও যথেষ্ট না, এমনকি জিয়াং সেনকে জি ফ্যামিলির এতে ম্যারি করতে হবে, বিয়ে করতে হবে আর সারা জীবন খুঁটা শুনতে হবে। এই সব কথা শুনে জি সেনিউ প্রচণ্ড রেগে যায় এবং মুখ লাল টকটকে হয়ে যায়। সে বলে ফাদার কি আজে বাজে কথা বলছো, হ্যাঁ। তখন এই কথা শুনে তার ড্যাড বলে যাই হোক যেটি করলে তুমি বেশি খুশি হও আমি সেটিই করব। তখন এই কথা শুনে জি সেনিউ বলে এটি বাদই দাও, এটি ভুলে যাও, চলো এখনই বাড়িতে যাই, আর র্যাঙ্কে তার নামটি থাক, এতে আরও আমাদের জন্য ভালো হবে। এটি দেখে আমি আরও বেশি মোটিভেট হতে পারবো যাতে সেই র্যাঙ্কে আমি ফার্স্ট হতে পারি, সেই টুর্নামেন্টে আমি ফার্স্ট হতে পারি। আর তারপরে শিফট হয় আমরা দেখতে পারি আমার মেন ক্যারেক্টার হ্যাভেলি সোয়ার্ড কিং এবং কি জেনারেল ডুয়াংকে। তার মুখখান দেখেই বুঝতে পারতেছে তাদের মুখের কী অবস্থা। তারপর তারা যখন সামনে তাকিয়ে দেখে তখন আমরা দেখতে পারি তাদের সামনে আর কেউ না জি সেনিউ আর তার ফাদার। তার ফাদার তাদেরকে দেখে বলে হ্যাঁ অধ্যায়ক তোমরা আমার বাড়িতে কী করতেছো তোমরা 3জন, হ্যাঁ। তখন এই কথা শুনে হ্যাভেলি সোয়ার্ড কিং বলে যে আসলে একটা রিকোয়েস্ট ছিল। তখন এইসব কাহিনী দেখে মেন ক্যারেক্টার মনে মনে ভাবতেছে যে জিয়া আজকে তোমার জন্য আমার মাস্টারকে বাকি মানুষজনের কাছে ভিক্ষা চাওয়া লাগতেছে। তখন এই কথা শুনে
জিসেনিয়র ফাদার বলে যে হ্যাভেনলি সোয়ার্ড কিং যেহেতু আমাকে রিকোয়েস্ট করতেছে, জি ফ্যামিলি যথেষ্টভাবে চেষ্টা করবে তার রিকোয়েস্টকে ফুলফিল করার জন্য। তখন সে মনে মনে ভাবতেছে যে এটি যদি জেনারেল ডুয়াং থাকতো তাহলে তাকে কিছু কওয়া যেত, কিন্তু যেহেতু এটি হ্যাভেনলি সোয়ার্ড কিং তার জন্য একটু তো সম্মান দেখানো তো লাগেই। তখন এই কথা শুনে হ্যাভেনলি সোয়ার্ড কিং বলে যে মূলত আমার স্টুডেন্টের ক্লাস অ্যাডভান্সমেন্টের জন্য একটি মেটেরিয়াল দরকার, যেটি হলো ডিভাইন এবং ডিমনিক ব্লাড 10 ড্রপস। ওকে, সেটি শুধুমাত্র জি ফ্যামিলিতেই পাওয়া যায়। তখন এই কথা শোনার পর পাশ থেকে জেনারেল ডুয়াংও বলে যে হ্যাঁ, এছাড়াও আমাদের সাথে সেই পাচারের মারামারির সাথে সম্পর্ক কিসের? হ্যাঁ, এছাড়াও এটি জিয়াংসেনের সত্যি খুবই দরকার, এটি ছাড়া তার হবে না, তার চলবে না। এই কারণে আপনি যদি সাহায্য করেন, আর তাছাড়াও এর সাথে সাথে আমরা ড্র্যাগন অ্যাবিজের যে বিজনেস সেটি আমরা কথা বলতে পারি। তখন এই কথা শুনে জি সেনিয়র ফাদার ওভার অ্যাক্টিং করতে করতে বলে যে ড্র্যাগন অ্যাবিস, হ্যাঁ, যেখানে আমার মেয়েকে কান্না করিয়েছে সেখানে আমি ডিভাইন এবং ডিমনিক ব্লাড 10 ড্রপস তো দূরের কথা, 1 ড্রপস দেওয়াও আমার অযোগ্য। যেখানে হ্যাভিলি সোয়ার্কিং বলতেছে এই কথা ভেবে আমি 10 ড্রপস, ওকে 10টি ফুটা আমি দিতে রাজি আছি, কিন্তু তবে জিয়াং সেনকে আমার জি ফ্যামিলিতে ম্যারিড করতে হবে, বিশেষ করে জি সেনিউর সাথে বিয়ে করতে হবে। তখন এই কথা শুনে জি সেনিউ প্রচণ্ড রেগে যায়, বলে ড্যাড আজেবাজে কথা বলা বন্ধ করো। তখন এই কথা শুনে তার ড্যাডটাকে বলে আমার সুগার প্রিন্সেস, তুমি ভালো করে ভেবে দেখো, তুমি যদি জিয়াং সেনকে প্রত্যেক দিন তার মুখটি তুমি দেখো, তাহলে তুমি নিজেকে আরও বেশি মোটিভেট করতে পারবা না, নিজেকে আরও বেশি পাওয়ারফুল বানানোর জন্য আর আমাদের ম্যাজিক সিটিকে প্রোটেক্ট করার জন্য। হ্যাঁ, তখন এই কথা শুনে সে বলে তো আপনার কথায় তো পয়েন্ট তো আছে, কিন্তু আমার কেমন গন্ডগোল লাগতেছে। তখনই ফার্স্ট থেকে জেনারেল ডুয়াং বলে ইউ লেজি কিং, তোমার এত বড় সাহস, তুমি কি চাচ্ছ যে আমি যা যা ভাবতেছিলাম সব ভুলে যাই, আর মু হে নিয়ান আর তাং ওয়ানকে এই সব সম্পর্কে তুমি যা যা বললা এই সব সম্পর্কে তাদের কাছে বলি, তারপর দেখো তারা তোমার সাথে কী করে। আর এই কথা বলে সে প্রচণ্ড রাখতেছে, আর মেন ক্যারেক্টার পাশ থেকে মনে মনে ভাবতেছে আমি অ্যাগ্রি না, আমি রাজি না। আর এখানে আমাদের এপিসোডটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দাও। আমি ভিডিওটি বানাতে এই বাড়িতে সময় দিয়ে বানাইছি, 2 দিন মিলে ভিডিও বানাইছি, কারণ এমনিতে ঠান্ডা পড়ে গেছে, রাত্রিবেলা ভিডিও বানাতে অনেক বেশি কষ্ট হতেছে। তারপর দেখতে পাচ্ছি ভিডিওটি একটু লং ছিল। ওকে, আর অনেক দিন পর ভিডিও বানানো শুরু করছি, অনেক জায়গায় কন্টেন্ট আটকে যেতে পারে। এছাড়া বাকি জিনিসগুলো থেকে কি মনে হয় একটু ইমপ্রুভ হয়েছে। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough